ছাত্র সংগঠন সেটি মূলত যে জুলাইয়ের স্পিরিট, সেই জুলাই স্পিরিটকে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া আছে এবং জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে। এখন আমাদের এই আদর্শিক পজিশনের সাথে যেই রাজনীতি করবে আমরা তাকে সমর্থন দিয়ে যাব, সেটা জাতি হোক, ছাত্রদের লেভেলে হোক। আমার কাছে মনে হয় আপনি কিছু পেয়েছেন, সেটা নিষিদ্ধ গঠিত কিনা বা অন্য কোনো কেউ কিনা সেটা অবশ্যই আমাদের সংগঠনের প্রক্রিয়ার মধ্যে আমরা সেটাকে সিলেক্ট করবো। সামনে দাঁড়িয়েছেন, আপনারা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ভীষণভাবে যুক্ত। যে মুখগুলো আমরা দেখছি তারা দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। আজকে যখন নতুন একটা রাজনৈতিক দল সামনে আসছে, সেখানে আমরা দেখছি আপনারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং আপনারা স্পষ্টভাবে বলছেন আপনারা স্বতন্ত্র ছাত্র সংগঠন করছেন। এ থেকে কি আমরা ইঙ্গিত করতে পারি কিনা যে তাদের থেকে আপনারা কোনো না কোনোভাবে আদর্শিক জায়গা থেকে আলাদা হয়ে গেছেন এবং সে কারণে আজকে নতুন যারা নতুন রাজনৈতিক দল করছে তাদেরকে আপনারা তারা বলে সম্বোধন করলেন এবং বিভিন্ন সংগঠন আমরা দেখছি আপনারা ভাগ হয়ে যাচ্ছে। আমরা এটা বলতে পারি কিনা যে আপনাদের আদর্শিক জায়গায় কোনো কোথাও না কোথাও ধাক্কা লেগেছে, বিধায় আপনারা আলাদা হয়ে গেলেন? আচ্ছা, এটা হচ্ছে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করি, তখন আমাদের সবার জন্য প্রত্যেকটা মানুষের ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলো মানুষ ছিল তাদের জন্য একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা গঠন করেছে। এই প্ল্যাটফর্মটা ইনক্লুসিভ, এখানে প্রত্যেক দল মতের মানুষ যারা আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে একছিল প্রত্যেকটা মানুষ এখানে ইনক্লুডেড ছিল এবং এই জায়গাটাকে আমি সবসময় ক্লেম করে এসেছি। ভাই আপনি বসেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এই সংগঠনটা বা এই প্ল্যাটফর্মটা কখনো রাজনীতিতে আসবে না। যার রাজনীতি করার প্রয়োজন হবে বা রাজনীতি করার ইচ্ছা থাকবে তারা হচ্ছে ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে রাজনীতি করবে। এখানে আমাদের এই উদ্দেশ্য বা এই আদর্শ নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছি। সেই আদর্শটা এখনো ঠিক আছে। আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো একই জায়গায় আছি এবং একই সঙ্গে আছি। আমাদের আদর্শের উন্নতম করে হয় না। আমরা আমাদের রাজনৈতিক প্রয়োজনে একটা নতুন সাংগঠনিক প্রয়োজনে নতুন একটি সংগঠন সংবাদ সম্মেলনে যে সকল শিক্ষার্থী সহ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন, এছাড়াও আমাদের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সংগঠন শেষ করছি। আর আমাদের আগামীকালকের কর্মসূচিতে আসার জন্য সাংবাদিক বন্ধুদেরকে আগামীকাল সকাল 10টায় হ্যালো জি